Timeless Waz. সে বেগম জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি হচ্ছেন বাংলাদেশের সফল রাষ্ট্রপতির একজন সহধর্মিণী। তিনি বাংলাদেশের একজন সেনা প্রধানের সহধর্মিণী। 34 বছর বয়সে তিনি বিধবা হয়েছেন। আমাদের দিনাজপুরে বাড়ি, বালুবাড়িতে তার বাড়ি। তাকে ছোট্টবেলায় পুতুল বলে ডাকতো। এই ছোট্টবেলার থেকে সুন্দর ছিল। ভাইজান আমার, বন্ধুগণ আমার, এই দুই সন্তানের জননী আজকে তিনবারের বাংলাদেশকে শাসন করে। আজকে এক সন্তান তিনার হায়াতের জিন্দিগিতে, ছোট সন্তান নাম তার কোকো, হায়াতের জিন্দিগিতেই তিনি মৃত্যুবরণ করছেন। একটা মা বাবা যদি সন্তানের মৃত্যু মুখ দেখতে হয়, এটা ওই মা বাবা ছাড়া তার বেদনা আর কারো বলতে পারবে না, কেউ বলতে পারবে না। একটা মা বাবার বেদনাতে কত দামি কষ্ট হয়, যে মা বাবা তার সন্তানের মরা মুখ দেখা রাখে, মৃত্যুর আগ পর্যন্ত এই মায়ের বুকের মধ্যে একটা দাগ লেগে থাকে। এই দাগ পৃথিবীর কোন মেডিসিন দিয়ে মিশানো সম্ভব হবে না। একটু চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক কেনা। আজকে দুঃখের সহিত সেই ঘটনাটা আমি বলবো। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর সন্তান জনাব তারেক রহমান এই মাত্র কিছুদিন আগে বাংলাদেশে ঢুকছে, জনপ্রিয়তা নিয়ে বাংলার জমিনে কাজ করেছে। আজকে তিনি সব থেকে বড় অসহায় মজলুম হয়েছে। দল যে পারেন সেই করে। একটা পরিবার, তার কষ্ট, তার যন্ত্রণা, একজন মুসলমান আর একজন মুসলমানের বিপদে দাঁড়ানো, এটা মুসলমানের দায়িত্ব। আল মুসলিম আখুল মুসলিম। একজন মুসলমানের আরেকজন মুসলমানের ভাই তো। একজন মুসলমানের বিপদে আরেকজন মুসলমানের দাঁড়াবে, এটাই মুসলমানের কাজ। আজকে মজলুম নেতা তারেক রহমানের মা বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দুনিয়া থেকে চলে গেছেন ভোর 6টায়। আজকে তার স্থায়ী বড় বড় নেতাদের সামনে তিনি যখন বসা ছিলেন, 2 দিন আগে তারেক রহমানের চেহারাটা দেখলে কি সুন্দর দেখা যেত। আজকে তার মায়ের মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটি এইভাবে প্রত্যমশালীদের নেতাদের সামনে দাঁড়িয়ে তিনি অজরেই চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন তার মায়ের জন্য। পৃথিবীতে তার আপন বলতে আর কেউ থাকলো না। তিনি ছোট্টবেলায় বাবাকে হারিয়েছেন। তারেক রহমান যখন ছোট ছিলেন তখন তার বাবাকে সন্ত্রাসীরা মেরে ফেলেছে, জিয়াউর রহমানকে, এবং তার ছোট্ট ভাই মারা গেছে তিনি বিদেশ থাকা অবস্থায়। তার লাশ দেখতে পারে নাই, তারেক রহমান দেখতে পারে নাই। আজকে মাত্র লন্ডন থেকে এসে উড়াল দিয়ে আসলো 2-3টা দিন, মায়ের একটু সেবা করবে সেই সুযোগটুকু ছেলেটার হলো না। আজকে অজরে তিনি কাঁদছেন মায়ের জন্য। গোটা দেশ তাদের জন্য আজকে শোকাহত কাঁদছে। আল্লাহ এই জিয়া পরিবারেরকে আল্লাহ আপনি সবর করার এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। একটু আমিন বলেন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করুন, আমার দেশের প্রতি রহম করুন। আজকে এই তারেক রহমানের চোখের পানির বিনিময়ে তার মাকে আপনি জান্নাত নসিব করুন। আমিন বলেন। গোটা দেশ তার জন্য আজকে কাঁদতেছে, গোটা দেশের মাটি তার জন্য আজকে কাঁদবে। তিনি বেঁচে থাকতে একটি কথা বলেছিলেন, বেগম জিয়া, আমার দেশের বাহিরে কোনো আমার ঠিকানা নাই, আমার একটাই ঠিকানা, সেটাই বাংলাদেশের মাটি। ঠিক কিনা বলেন? হায়াতের জিন্দেগিতে তিনি বারবার একটি কথাই বলেছেন, পৃথিবীর কোন দেশেই আমার আর ঠিকানা নেই, আমার মৃত্যুটা যেন বাংলার জমিনে হয়। বেগম জিয়ার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছে। বেগম জিয়া মৃত্যুর আগেও তাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য, সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য সমস্ত ইন্তজাম রেডি হয়েছে, কিন্তু বেগম জিয়ার শারীরিক কুলাই নাই বলে তাকে বিদেশের মাটিতে নিয়ে যায় নাই। বিদেশের মাটিতে নিয়ে গেলে হয়তো বেগম জিয়ার মৃত্যুটা লন্ডনে হতো, সিঙ্গাপুরে হতো, কিন্তু বেগম জিয়ার শেষ মনের আস্থা, শেষ মনের চাওয়াটা ছিল আমার মৃত্যুটা যেন দেশের মাটিতে, দেশের মানুষের মধ্যেই হয়। ভাইজান আমার, বন্ধুগণ আমার, চোখের অশ্রু নিয়ে আমি একটি কথা আপনাদের কাছে বলতে চাই। আল্লাহ এই শোকাহত পরিবারটাকে আপনি রহম করুন। আয় আল্লাহ তারেক রহমানকে আয় আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দান করুন। এই সন্তানটা সব থেকে বাংলা ধর্মীর সব থেকে এতিম হয়ে গেল। তার আপন বলতে আর কেউ নেই। মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, ছোট ভাই হারিয়েছেন। তার মা পৃথিবীতে একটা ছায়া ছিল। পৃথিবীতে যার বাবা থাকে, তার মা থাকে, পৃথিবীতে আর তার কিছুই দরকার হয় না। ভাই আল্লাহ আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুন। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার।